কুয়াকাটা বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য 18 কিলোমিটার এবং সমুদ্র সৈকত ছাড়াও আরও কয়েকটি বেশ নান্দনিক দৃশ্য বা এলাকা রয়েছে যেখানে পর্যটকরা বিনোদন বা দেখতে যায়। তো কুয়াকাটার বিস্তারিত বর্ণনা বা এ টু জেড ভ্রমণ, কত খরচ, কিভাবে ঢাকা থেকে যাওয়া যায়, আমি বিস্তারিত বলবো। কুয়াকাটায় দুইটা ওয়েতে ঢাকা থেকে যাওয়া যায়। একটা হচ্ছে লঞ্চে করে পটুয়াখালী বা বরিশাল গিয়ে তার সেখান থেকে বাসে কুয়াকাটা যাওয়া যায়, আবার ডাইরেক্ট বাসে যাওয়া যায়। তো এখন ডাইরেক্ট বাসে কিছু রাস্তা বেশ খারাপ, যেতে বেশ কষ্ট হয় অনেকের। তো লঞ্চে যাওয়াটা আমি ভালো মনে করি। লঞ্চ খুব লাক্সারিয়াস লঞ্চ আছে, সদরঘাট থেকে ছাড়ে। ফ্যামিলি কেবিন 4000 টাকা, এসি কেবিন, আপনারা যেতে পারবেন খুব আরামে। রাতের বেলায় ঘুমিয়ে যাওয়া যায় এবং লঞ্চগুলো খুবই নান্দনিক, সুন্দর। 4তলা লঞ্চ, অনেক বড়। তো লঞ্চে যাওয়ার পরে বরিশাল কুয়াকাটা থেকে বিআরটিসি বাস আছে, 350 টাকা এসি বাস ভাড়া নেয় পার হেড। এভাবে যেতে পারেন। কুয়াকাটার হোটেল ভাড়া অফ সিজনে গেলে, অর্থাৎ শীতের সিজন বাদ দিয়ে অন্য সময় গেলে 1500-2000 টাকা এসি রুম পাওয়া যায়। আর শীতের সিজনে গেলে সেই রুমগুলা 3000-3500 টাকা দিতে হয়। সমুদ্র সৈকতের পাশেই প্রচুর পরিমাণ হোটেল, গেস্ট হাউস আছে। কুয়াকাটায় গেস্ট হাউসের সংখ্যা অনেক এবং বিভিন্ন প্রাইসের হোটেল আছে, একটু কম দামেও পাওয়া যায়। খাবার দিক দিয়ে সমুদ্র সৈকতে যে সামুদ্রিক মাছ বা অন্যান্য মাছ, মুরগি, এগুলো সবই পাওয়া যায়। তো সেখানে সকালের নাস্তা তো অ্যাজ ইউজুয়াল পরাটা, ডিম, সবজি, এগুলো খুব বেশি টাকা না। পার পিস পরাটা 10 টাকা, ডিম 10 টাকা, এরকম। দুপুরের খাবার রূপচাঁদা মাছ 200 টাকা নেয়, কোরাল মাছ 250, চিংড়ি মাছ 150, এরকম খাবারের দাম। তার মানে একজন মানুষ প্রতিদিন 500 টাকায় তার খাবার জন্য বরাদ্দ করলেই হয়ে যায়। তো কুয়াকাটার সমুদ্র সৈকতে আছে অনেক বড় আকারে বৃহত্তাকার, যেটাকে বলে ফ্রাই জোন। একদম তাজা মাছ ফ্রাই বা বারবিকিউ করে দেয় এবং সেটা কম মূল্যে। আমরা একটা চিংড়ি, এটা আধা কেজি ওজনের চিংড়ি, 1600 টাকা দিয়ে বারবিকিউ করেছিলাম। লবস্টার, হাফ কেজি ওজনের লবস্টার 1600 টাকা। আর হচ্ছে হাফ কেজি ওজনের কোরাল মাছ 500 টাকায় বারবিকিউ করে দিয়েছিল। এরকম লইট্টা মাছ হাফ কেজি 200 টাকা বারবিকিউ সহ। তো সেখানে অনেক সব মাছ বারবিকিউ পাওয়া যায়। এছাড়া কচ্ছপ, সব ধরনের সামুদ্রিক মাছ আছে, সেইগুলো তারা অল্প সময়ের মধ্যেই বারবিকিউ করে দেয় অর্ডার দিলে, এবং তাজা জ্যান্ত মাছ পাওয়া যায়। এছাড়া ভ্রমণ পিপাসুদের জন্যে আরও অনেক বিনোদনের জায়গা রয়েছে। শুটকি পল্লী, 8টা স্পটে, কুয়াকাটা গেলে 8টা স্পটে যাওয়া উচিত। সেখানে গেলে আপনারা বিনোদিত হবেন। তার মধ্যে হচ্ছে ফাত্রার বন, তারপরে গঙ্গামতি বন, যেখানে ভালুক, বুনো শুয়োর বা বিভিন্ন রকম পাখি, বানর, এগুলোর দেখা পাওয়া যায়। তারপরে আপনার কাকড়ার চর, কাওয়ার চর, তারপরে হচ্ছে মিনি সুইজারল্যান্ড একটি জায়গা আছে, খুবই সুন্দর। এটা হচ্ছে কুয়াকাটা শহর থেকে পশ্চিমে। মিনি সুইজারল্যান্ড আর 10 কিলোমিটার হবে এরকম কুয়াকাটা শহর থেকে। প্রথম কাওয়ার চরে এসে ওখান থেকে আবার মোটরসাইকেলে করে যেতে হয় এই মিনি সুইজারল্যান্ড বা লাল কাঁকড়ার বীজ এখানে। তারপরে পূর্ব দিকে আছে কুয়াকাটা শহর থেকে 8 কিলোমিটার দূরে, সেইগুলো হচ্ছে ঝাউবন, তারপরে দোলনা, যেখানে দোলনার সেন্টার, দোলনাকে দোল খাওয়া যায় আর কি। তারপরে
ফাত্রার চর স্পিড বোটে পার হতে হয় অথবা নৌকায় করে যেতে হয়। আহ, লেবুর চর, এই ঝাউবন, এরকম বিভিন্ন স্পটে আপনারা ঘুরতে পারবেন এবং খুব ভালো লাগবে, খুব মজা লাগবে। আর কুয়াকাটা হচ্ছে বর্ষার সিজনে গেলে খুব ঢেউ দেখা যায়, বড় বড় ঢেউ, খুব উপভোগ্য। আর শীতের সময় ঢেউগুলো একটু কম থাকে, কিন্তু শীতের সময় অন্যান্য স্পটে গিয়ে বেশ আনন্দ পাওয়া যায়। এই ফাত্রার বনের ভিতরে প্রবেশ করা যায় কোনো ঝুঁকি ছাড়াই, এবং গঙ্গামতিতেও প্রবেশ করা যায় খুব ঝুঁকি ছাড়াই। তখন ঢেউ সমুদ্রে কম থাকে এবং ঝুঁকি থাকে না, কিন্তু বর্ষায় প্রচণ্ড ঢেউ থাকার কারণে অনেকে ঝুঁকি নিয়ে এই বনগুলোর ভিতরে প্রবেশ করতে চায় না বা ভয় পায়। এই হিসাবে শীতকালে যাওয়াটাই বেটার। আর শীতকালে লাল কাঁকড়ার চরে অনেক লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়, কিন্তু বর্ষাকালে কুয়াকাটা এলাকায় প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়, যার ফলে রোদের দেখা কম মেলে। এই কারণে লাল কাঁকড়া বর্ষাতে বের হয় না, লাল কাঁকড়াটা দেখা যায় না। আরেকটা জিনিস হলো সূর্যোদয় এবং সূর্য অস্ত দেখার একমাত্র জায়গা বাংলাদেশের কুয়াকাটা, যেখানে সকালে ভোরে অর্থাৎ ফজরের পর 5টার দিকে গেলে সূর্য উদয় দেখা যায়, আবার সন্ধ্যার আগে সূর্য অস্ত দেখা যায়। তো সেটাও শীতকালে দেখতে ভালো, কারণ শীতকালে আকাশ পরিষ্কার থাকে, কিন্তু গরমকালে আকাশ মেঘলা বৃষ্টি থাকার কারণে সূর্যোদয় সূর্যাস্ত ওইভাবে উপভোগ করা যায় না। তো শীতকালে অ্যাকচুয়ালি ভালো কুয়াকাটা যাওয়ার জন্যে। আপনারা কুয়াকাটা আসলে একটি খুব সুন্দর নান্দনিক স্পট, এবং দেখার মতো সব কিছুই ভালো লাগবে। খাওয়া থাকা ঘোরা, সব জায়গায় ঘুরলে বেশ। এবং আরেকটা জিনিস, কুয়াকাটায় কম, অর্থাৎ ভাড়া কম। একটি স্পটের থেকে আমরা যেমন পূর্ব সাইডে মোট 4-5টা স্পট আমাদেরকে দেখিয়ে আনলো গিয়ে, যেগুলো যে লেবুচর বা ঝাউবন বা ফাত্রার বন এইগুলো। তো সেইখানে আমরা আমাদের যেটা অটো ভাড়া মাত্র 400 টাকা যাওয়া আসা। আর আপনারা যদি পশ্চিম সাইডে যান, পশ্চিম সাইডে গোয়াঘাটা থেকে পশ্চিমে, এগুলো যে কাউয়ার চর বলে যেটাকে, তো সেইখানে গেলে যাওয়া আসা ভাড়া নেবে 1000 টাকা। তো সবাই ভালো থাকবেন, সবাই এনজয় করেন, কুয়াকাটা যাবেন সবাই এনজয় করতে ঘুরতে। এই 8টি স্পট যে আমি বললাম এখানে ঘুরবেন, ভালো লাগবে সবাই। ধন্যবাদ। হ্যাঁ, এটুকু ঠিক আছে কথা।